জয় শ্রীরাম গাইস। আমরা বেশিরভাগ সময় ফুলকপি খেয়ে ফুলকপির ডাঁটাগুলো ফেলে দিই। আর ওই ফেলে দেওয়া ফুলকপির ডাঁটা দিয়ে তোমাদের একটা রেসিপি শেয়ার করব। চলো তোমাদেরকে দেখাই। এদিকে কেটে রাখা ফুলকপি ডাঁটাগুলোকে আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। তারপর তেলের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে হালকা করে কষিয়ে তারপর কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর সিদ্ধ করে রেখে দিয়েছি ফুলকপির ডাঁটা, ওগুলো একসাথে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে হলুদ, মশলা, লবণ দিয়ে ওগুলোকে সবগুলোকে একসাথে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি শস্য বাটা দিয়েছি। শস্য বাটাটা আমি সবকিছু কষানোর পরে দিয়েছি। তারপরে একটু ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি। আর রান্না শেষ হওয়ার আগে আমি এই মশলাটা ইউজ করতেছি যাতে তরকারির স্বাদটা একটু ভালো হয়। তো আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। জয় শ্রীরাম গাইস। আমরা বেশিরভাগ সময় ফুলকপি খেয়ে ফুলকপির ডাঁটাগুলো ফেলে দিই। আর ওই ফেলে দেওয়া ফুলকপির ডাঁটা দিয়ে তোমাদের একটা রেসিপি শেয়ার করব। চলো তোমাদেরকে দেখাই। এদিকে কেটে রাখা ফুলকপি ডাঁটাগুলোকে আমি